আসন সমঝোতায় তৃতীয় জোটের উদ্যোগে ভাটা। দেশজুড়ে চলছে সংস্কারপন্থী বিপ্লবীদের সংসদে পাঠানোর জোর প্রস্তুতি, কিন্তু এই পরিবর্তনের ঢেউয়ের মধ্যে এক রহস্যময় স্থবিরতা। নতুন বিকল্প বা তৃতীয় শক্তি তৈরির উদ্যোগ যেন বারবার হোঁচট খাচ্ছে। এর পেছনে কি সেই পুরনো দুটি প্রভাবশালী দলের ছায়া, নাকি অন্য কোনো গভীর খেলা চলছে? জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও তার মিত্ররা নিষ্ক্রিয়। এই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াত জোটের বদলে আসন সমঝোতার পথে হাঁটছে। এখানেই ভাটা পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন নতুন জোটের স্বপ্নে। অনেক ছোট দলই নাকি এখন পুরনো প্রভাবশালীদের টিকিটের আশায় কৌশলী অপেক্ষায়। এনসিপি সংস্কারের প্রশ্নে সোচ্চার থাকতে এখন ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছে। তাদের লক্ষ্য বিপ্লবীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তৃতীয় জোটের উদ্যোক্তারা বলছেন, বিএনপি জামায়াতের বলয়ের টানাপোড়েনই এই বিকল্প শক্তির উত্থানে বাধা দিচ্ছে। সংস্কারপন্থী নতুন দলগুলো যখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ঐক্যবদ্ধ হতে চাইছে, তখন পুরনো শক্তিগুলো আসন সমঝোতার মাধ্যমে জনগণের প্রত্যাশিত পরিবর্তনকে বাধা দিতে চাইছে। জনগণ কি তবে আবারও সেই পুরনো রাজনীতির কাছে জিম্মি হতে চলেছে, নাকি বিপ্লবীদের বার্তা নিয়ে এনসিপি একাই মাঠে নামবে? জুলাই সনদ বাস্তবায়নের আগেই কেন পুরনো দলগুলোর আসন সমঝোতার তোড়জোড়? জনগণের সংস্কারের দাবি কি ক্ষমতার রাজনীতির কাছে আবারও হার মানতে বাধ্য হবে?